দেখেন ফুলকপি দিয়ে পাকোড়া বানাই। প্রথমে কেনা ফুলকপি সিদ্ধ করতে পারেন বা তেলের মধ্যে একটু ভেজে নিতেও পারেন। তারপরে যদি পাকোড়া বানাই ডিমের মধ্যে চুবো। তারপরে পাকোড়া বানাই। দেখেন ফুলকপি দিয়ে পাকোড়া বানাই। প্রথমে একটা ডিম নিচে, ডিমের লগে একটা সাথে কর্নফ্লাওয়ার দিয়ে দিছি, আর সাথে দিয়েছি চাট মশলা। লবণ দিয়ে না, লবণের বদলা চাট মশলা দিয়ে দিয়ে। এখন আমি যে পাতা ফুলকপি বাজছি না, এখন ওইগুলো দিই পাকোড়া বানাই। এরকম বানানো অনেক মজা, কিন্তু এই পাকোড়াটা কর্নফ্লাওয়ার দিছি। কর্নফ্লাওয়ারে আমরা মনে করেন পাকোড়াটা মচমচে দিই। সাথে লবণ দিয়েন না, লবণের পরিবর্তে চাট মশলা দিই। এটা কিন্তু মিনিমিট করতেছি। দেখেন আমি যে ক্যাবেজ এই যে মনে করেন ডিমের মধ্যে চুবে পাকোড়া বানাইতেছি। পাকোড়া গোবি এগ পাকোড়া। এরকমভাবে বানান। কর্নফ্লাওয়ার, এগ, গোবি, কর্নফ্লাওয়ার, ডিম, ফুলকপি। দেখেন এই পাকোড়াটা আমি যেভাবে বানাইছি না, আপনারা সেম এভাবে বানান। এই পাকোড়াটা অনেক মজা। সম নিয়ে ভাজতে হইবে, সম নিয়ে একেবারে মচমচ করে ভাজবেন, তখন এটা খাইতে অনেক মজা লাগবে।